দিদি কি বলবেন বোনের এই রেজাল্ট? অনেক বড়, অনেক ভালো মানুষ, ঠাকুমা বেঁচে থাকলে অনেক অনেক দেখতে পেতে। ওটাই আমাকে আর কিছুই না। এমনি অনেক ভালো মেয়ে। আমার মা বাবা সবার স্বপ্ন পূরণ করুক, সবার ছোট বাড়ির, এটাই যা, আর কিছুই না। খুব বড় মানুষ হোক, এটাই চাইবো। আর দিদির অনুপ্রেরণা কতখানি পেত? আমি কিছুই অনুপ্রেরণা দিতে পারি না, বরং আমাকে উল্টে ও শেখায়। ও শুধু বয়সেই ছোট, এমনিতে অনেক অনেক ম্যাচিওর, বেশি ম্যাচিওর। ও অনেক কিছু আমাকে বোঝায়, শেখায়, অনেক অনেক বড়। আর কি বলবেন? কিছু বলার নেই আমার। মাত্র 7 নম্বরের জন্য রাজ্যব্যাপী প্রথম স্থান পায়নি। কোনো আক্ষেপ নেই যে এত বড়, এত এত ভালো ওর নাম, যে আমি ওকে বরাবর বলতাম ছোট আমাদের বাড়িতে দেখবি খবরের লোক আসবে তোর জন্য। এসছে, আমি এতেই খুশি। অনেক করেছে, এখন অনেক বাকি। সবে তো উচ্চ মাধ্যমিক হলো, এবার আস্তে আস্তে শুরু, এবার আরো আরো ভালো হোক। আর কিছু চাওয়ার নেই আমার। আপনার নাম? সৃষ্টি মুখার্জি। শুভ নববর্ষ, নতুন বছরে লাগুক সোনার আভা। সেরা সেরা কারিগরদের হাতে করা সাজ যদি পেতে চান, আজই আসুন TN মুখার্জি রোডের সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস ডানকুনি শোরুমে। বিভিন্ন গহনায় চলছে আকর্ষণীয় অফার। মনে রাখবেন, অফার সীমিত সময়ের জন্য, তাই দেরি কেন? শীঘ্রই আসুন TN মুখার্জি রোডের সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস ডানকুনি শোরুমে। একেবারে ঈর্ষণীয় সাফল্য, কি বলবেন? দেখুন, নম্বর তো শুধুমাত্র একটা সংখ্যা। আমাদের এই আমাদের এই শ্রীরামকৃষ্ণ শিশুতীর্থ স্কুল সামগ্রিকভাবে কিন্তু একটা ভালো ফলাফল করেছে। মোট 122 জন ছাত্রছাত্রী আমাদের এবারে পরীক্ষা দিয়েছিল, তার মধ্যে 122 জনই উত্তীর্ণ। আর এমনকি আমাদের 40% নিচে কোনো নাম্বার যায়নি, সবই তার উপরে। শেষটা সর্বোচ্চ পেয়েছে 490। শেষটা খুব ভালো মেয়ে। ও 490 পেয়েছে মানে ব্যাপারটা আলাদাভাবে কিছু আমার কাছে তা মনে হয় না। যথেষ্ট ভালো মেয়ে, পড়াশোনায় যেমন ভালো, তেমনি সুন্দর গলাও, খুব সুন্দর গান গায়, এবং মেয়েটিও খুব মানে সব দিক থেকে ভালো, যেটাকে বলতে বোঝায় সেটাই। তো আমি শিশুতীর্থ পরিবারের পক্ষ থেকে, একদম শ্রীরামকৃষ্ণ শিশুতীর্থ পরিবারের পক্ষ থেকে ভীষণভাবে গর্বিত, এবং চেষ্টার জন্য বটেই। এবং বাকি যারা ছাত্রছাত্রী আমাদের এখানে আজকে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, সবাই যে সাফল্য পেয়েছে তার জন্য আমরা সকলেই খুব গর্বিত। এবং যেটা বোঝা গেল যে অষ্টম তার নাম্বার 490, ফার্স্ট হয়েছে 497। মেরিটের কোনো তফাৎ সেইভাবে দেখা যাচ্ছে না। প্লাস হুগলি জেলায় হচ্ছে প্রথম মেধা তালিকায়, কি বলবেন? না, ওই যে বললাম প্রথমেই আমি, যে সংখ্যাটা শুধুমাত্র একটা সংখ্যা। এটা দিয়ে ওই যে প্রথম হয়েছে বা শ্রেষ্ঠা, আমার মনে হয় না এদের মধ্যে খুব একটা পার্থক্য আছে। ওই 19-20 হয়তো পার্থক্য। তো সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যেটা, সেটা শ্রেষ্ঠা আমাদের স্কুলের ছাত্রী। এটা আমাদের পক্ষে বিরাট একটা গর্বের বিষয়, এবং আগামী দিনেও ও জীবনে প্রতিষ্ঠা লাভ করুক, সঠিক পথে যাক, একজন ভালো মানুষ হয়ে উঠুক, এটাই আমাদের কামনা থাকে। আপনার নামটা? আমি বিশ্বজিৎ রায় চৌধুরী, এই স্কুলের সেক্রেটারি। অনেক হার্দিক শুভেচ্ছা। অবশ্যই। ক্লাস প্রশ্ন করব যে যিনি ফার্স্ট হয়েছেন তার সাথে তোমার নাম্বারের ফারাক 7, তো কিছু কি মনে হচ্ছে যে র্যাঙ্ক 1টা মিস হয়ে গেল? সেভাবে বলতে গেলে, যে ফার্স্ট হয়েছে তাকে আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা। আর অনেক খেটে পড়াশোনা করলে তবেই এটা সম্ভব। এবার আমি শুধু ভালোবেসে পড়েছিলাম, আমি খুব একটা র্যাঙ্কে আসবে এত কিছু নিয়ে ভাবিনি। তো আমি যে স্থানটা লাভ করেছি তাতে আমি খুশি, এবং যে ফার্স্ট হয়েছে, আমার আগে যারা আছে, আমার পরে যারা আছে, প্রত্যেকের প্রতি আমার শুভেচ্ছা। আর জানতে চাইব যে কোনো অসহায় প্রতিভাবান ছাত্রছাত্রী, তারা যদি কখনো তোমার কাছে যায় কোনো সাহায্যের জন্য, তাহলে অবশ্যই যে ডিজার্ভিং তাকে আমি অবশ্যই
অবশ্যই আমি যেটুকু পারি কারোর জন্য করতে আমি অবশ্যই সেটা করব। আমি নিজেকে এমনভাবেই গড়ে তুলতে চাই যাতে আমার মাধ্যমে আরও কিছু মানুষ যতজনই হোক তারা যেন উপকৃত হয়। আর সব থেকে প্রিয় খাবার কি তোমার? মায়ের হাতে যে কোনো খাবারই খুব ভালো লাগে। মা প্রায় সব বানাতে পারে, বাইরের খাবার খুব একটা খাই না, তো মায়ের হাতের বিরিয়ানি বলা যায়। আচ্ছা, আর এমনি কন্টিনেন্টালের মধ্যে কোনটা? সব। আমার মাছ খেতে খুব ভালো লাগে, এটা আলাদা। আচ্ছা। যেকোনো মাছ। আচ্ছা, যে কোনো ধরনের মাছ। আর সব থেকে প্রিয় শখ কি? প্রিয় শখ আমি গল্পের বই পড়তে খুবই ভালোবাসি, মানে পড়ার বইয়ের থেকেও বেশি সময় গল্পের বই। তো মানে আমার একটা মনে হয় যত গল্পের বই আছে সব পড়ে ফেলতে হবে আচ্ছা। এই জীবনে। মানে আর আমি যেটা এখন শুরু করেছি এইচএস এর পর থেকে, যে প্রত্যেকটা গল্পের বই পড়ার পর আমার নিজের মতে একটা রিভিউ, যেটাকে আমি একটা হবি হিসেবে দেখছি। তো এইটাই বলবো। সেখানে প্রবন্ধও আছে নিশ্চয়ই। হ্যাঁ, আমি তো প্রবন্ধ, ছোট গল্প এবং পূর্ণ গল্প, তার ভেতর কোন লেখককে এগিয়ে রাখবে তুমি? মানে কাকে বেশি তোমার? পড়াশোনা গল্পের বইতে নেশা, তার নামটা তো বলতেই হয়, সত্যজিৎ রায়। এবং আমাদের স্কুলেরই যে লাইব্রেরি আছে, ক্লাস 5 থেকে ওখানে যাওয়া যায়, তো 6-এ আমি প্রথম স্কুল লাইব্রেরি থেকে ফেলুদার রয়্যাল বেঙ্গল রহস্য দিয়ে আমার গল্পের বই পড়া শুরু। সত্যজিৎ রায়ের নাম বলতেই হয়, এই কিছুদিন আগে ওনার জন্মবার্ষিকী গেল। বর্তমানে আমি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা পড়ছি, তিনিও আমার খুব পছন্দের তালিকা একজন। প্রথম আলো পড়েছো? প্রথম আলোটাই আমি এইচএস এর পর ওই বইটাই আমি পড়লাম। আর বর্তমান দিনের যে সমস্ত লেখক লেখিকা, তাদের মধ্যে সঞ্জিত চক্রবর্তীর কথা বলবো। আর বুদ্ধদেব গুহ? ওনার লেখা এখনো খুব একটা পড়ে উঠতে পারিনি, তবে রিজুদা পড়েছি কিছু। বাবলি পড়ো, একটু উষ্ণতার জন্য পড়ো, পড়া হয়। দুটো গল্প একদম দারুণ। আর যদি পারো, এটা পরামর্শ নয়, রবীন্দ্রনাথের তো ছোট গল্প অনেক আছে, কবিতা ক্যামেলিয়া পড়ে দেখো, দারুণ কবিতা, 150 বছর আগের লেখা। হ্যাঁ হ্যাঁ, সত্যপথের ট্রিলজি আমার পড়া, 3টে। প্রথম প্রতিশ্রুতি পড়েছে? সুবর্ণলতা, বকুল কথা, 3টেই পড়েছি। আর একটা আমার লেখকের নাম মনে নেই, সেটা হচ্ছে সুবর্ণ রেখার ধারে, যদি কোনোদিন পাও পড়ে দেখো। থ্যাংক ইউ, অনেক শুভেচ্ছা তোমায়। দিদি, এই স্কুলে আপনি একদিন সুনামের সঙ্গে প্রধান শিক্ষকতা করে গেছেন এবং সেদিনও এই স্কুল অনেক সুনামের সাথে ছাত্রছাত্রীরা বেরিয়েছে। আজকে সেই স্কুল অষ্টম, কি বলবেন? উচ্চ মাধ্যমিকে অষ্টম। স্বপ্ন সার্থক হয়ে সত্যি হয়েছে। মাধ্যমিকে র্যাঙ্ক করেছিল, 5ম স্থান পেয়েছিলাম আমরা। সেই দিনটা আমাদের এখনো মনে আছে, সোহম যখন উঠছে স্কুলে। আর আজকে তো সত্যি আমি নিজে অ্যানাউন্সমেন্টটা শুনেছি প্রথম দূরদর্শনে যখন ঘোষণা হচ্ছে, একদম সঙ্গে সঙ্গে বড়দিকে ফোন করেছি, উনি ফোনটা ধরলেন না, তারপরেই আমি স্কুল থেকে ফোন পেলাম যে শেষটা। আর শেষটা একদম সত্যি, মানে 3+ যখন এই স্কুলে পড়ে তখন থেকে আমার খুব ক্লোজ কন্ট্যাক্টে, ভীষণ ভালো মেয়ে, আমাদের খুব খুব ভালো রেজাল্ট আমাদের বরাবর, কিন্তু ভালো রেজাল্ট র্যাঙ্ক একটা, এটা একদম আলাদা, সেটা আজকে বলছি। দিদি, আর একটা শেষ প্রশ্ন, যে গড়লগাছা স্কুল 2005-এ উচ্চ মাধ্যমিকে 7ম হয়েছিল হিমাদ্রি সামন্ত, 2 যুগ পরে সেই রেকর্ড ভেঙে দিল শেষটা, কি বলবেন? এটা শেষটা খুব পরিশ্রমের ফল, খুব ভালো মেয়ে, একা একা বাড়িতে থেকে পড়াশোনা করেছে, এই পড়াশোনাটা শেষটা নিজস্ব, কোনো কিছু সুবিধা নেই। এবং বর্তমান প্রধান শিক্ষিকা, তাকে কি শুভেচ্ছা দেবেন? শিক্ষিকা আমারও 100 টাইমস করে চলে, ওনার মেধা, ওনার প্রত্যুৎপন্ন অতিত্ব, পুরো আমি আমার দাদা ইয়ে করে মজা করে বলতে, তোর কারখানা কেমন চলছে, কিন্তু আমার কারখানা খুব ভালো চলছে একদম, সেই কারখানার মাথা ছিলেন উনি তখনও, এখন। দিদি, আপনার নামটা? থ্যাংক ইউ। শেষটা তোমাকে প্রথমেই টাইমস অফ নিউজ বাংলার পক্ষ থেকে হার্দিক শুভেচ্ছা, অভিনন্দন রাজ্যব্যাপী অষ্টম হওয়ার জন্য। তুমি কি আশাবাদী ছিলে যে এরকম একটা র্যাঙ্ক হতে পারে? পরীক্ষা ভালো হয়েছিল,
আচ্ছা, তো এর জন্য মানে কার অনুপ্রেরণা তোমার সব থেকে বেশি পাথেয়? আমার বাড়ির প্রত্যেকে যারা আমার উপর এতটা বিশ্বাস রেখেছেন, আমার স্কুলের সবাই, আমার যে কজন যাদের থেকে আমি শিক্ষা পেয়েছি, আর আমার ঠাকুমার কথা বিশেষ করে বলবো, যিনি এখন আর নেই, আমার মাধ্যমিকের আগে মারা যান। ওনার শিক্ষা আমাকে আলাদাভাবে অনুপ্রাণিত করে। আর তুমি মানে কত ঘন্টা পড়তে? সেভাবে কখনো দিনে ক ঘন্টা বলছে গুনে পড়িনি, যতক্ষণ ভালো লাগতো পড়তাম। খুব যে 13-14 কত পড়তাম না, মোটামুটি 6-7 ঘন্টা পড়তাম, যেটুকু পড়তাম ভালো। আর কোন সাবজেক্ট তোমার পড়তে ভালো লাগে? আমার 11-12 যে সাবজেক্ট ছিল, মানে পল সায়েন্স আমার সবচেয়ে প্রিয় সাবজেক্ট, যেটাকে আমি পড়তাম। এছাড়াও আমি মাধ্যমিকের পর এমনভাবেই সাবজেক্ট পেয়েছিলাম যেগুলো আমার প্রত্যেকটা পড়তে ভালো লাগে। তাই অনেক মনে রাখতে হয়, প্রচুর পড়তে হয়, তা পড়তে ভালো লাগতো বলে কখনো অসুবিধা হয়নি, কঠিন লাগে। কি হতে চাও ভবিষ্যতে? আমি ভবিষ্যতে এক তো হচ্ছে পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়ে আরও ফার্দার স্টাডিজ করতে চাই। এছাড়াও সিভিল সার্ভিসে বসার ইচ্ছা আছে, আর দেখি কি অপেক্ষা করছে। মানে যে শিক্ষিকা তোমাকে সঙ্গ দিয়েছেন এত বছর, সেই পথেই হাঁটবে চিন্তা করছো? দেখা যাক, আমি এক্ষুনি বলতে পারি না, আরও অনেকটা রাস্তা চলা বাকি, তো করতে চাই। থ্যাংক ইউ। মা কি বলবেন মেয়ের এই রেজাল্টে? আমার মানে ভাষা হারিয়ে ফেলেছি। মানে এতটা রেজাল্ট হবে আশা করেননি? না, ওর উপর বিশ্বাস আছে যে ও ভালো কিছু করবে। এটা ভালো মার্কস পাবে, কিন্তু রাজ্যব্যাপী অষ্টম। এরকম বুঝতে পারিনি, হয়ে গেল, মা দুর্গা করে দিলেন আর কি। তা মেয়েকে কি শুভেচ্ছা? আরে বড় হোক, জয়ী হোক। ঠিক। কি বলবে শেষটা মায়ের থেকে? মা আমার সবসময় সঙ্গী। মা স্কুলে যেহেতু চাকরি করে, তাই মানে দুপুরবেলাটা থাকতে পারে না, কিন্তু যেটুকু সময় বাড়িতে থাকে মা সবসময় আমার সঙ্গে থাকে। আর একদম। মায়ের থেকেই পড়তে শেখা, ও সব গান 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 শেখা, গান সব করে। কিছু মায়ের থেকেই হাতে ধরে। মা আমার দাদু, তিনি একজন সংস্কৃতের বড় পণ্ডিত, তিনিও আমার অনুপ্রেরণা, শিখতে পারেন। আচ্ছা, বাহ, গুড। মায়ের নামটা জানবো? আমার নাম মনিকা মুখার্জি। আচ্ছা। আমার বাবা শ্রী অশোক কুমার বন্দ্যোপাধ্যায়, এই মানে রাজ্য জোড়া নাম পণ্ডিত হিসাবে। সেগুলো তো থাকবেই, সেই গুণ কিছু থাকবেই, আমি জানি। তো ব্লাড কথা বলে। আর সর্বোপরি আমার মা দুর্গা সহায়। একদম। বলছি, আপনি যখন স্কুলের সেক্রেটারি ছিলেন তখন মাধ্যমিকে পঞ্চম সৌম্য হয়েছিল। সোহম নাম ছিল, সোহম চৌধুরী। এই সোহম, সোহম। সোহম। তো তারপরে দুযুগ পরে গড়লগাছা, দুযুগ আগে গড়লগাছার হিমাদ্রি সামন্ত উচ্চ মাধ্যমিকে সপ্তম স্থান অধিকার করেছিলেন 2005-এ। আর দুযুগ পরে শ্রেষ্ঠা, তা আবার কলা বিভাগ থেকে, মানে রীতিমতো 450 নম্বর তোলাই খুব শক্ত। সেখানেও 7 নম্বরের জন্য ফার্স্ট হতে পারেনি, কি বলবেন? এটা আমি শেষটাকে যেটুকু জানি ছোটো থেকে, ও এইটারও অধিকারী ছিল আর কি। ও ছোটো থেকেই খুবই মানে পড়াশোনায় ভালো করতো। আমি খুব ছোটো থেকে ওকে পড়িয়েছি, একবারে ছোটো থেকে, প্রায় কোলে বসিয়ে ওকে পড়ানো, ফলে আমার আলাদা গর্বর প্রতি। এবং ও একটা সময় চেয়েছিল বড় হয়ে ডাক্তার হবে, ও যখন ছোটো ছিল। তারপরে তার মাধ্যমিক দেওয়ার পর ও বললো, স্যার আমি আর্টস নিয়ে পড়লে আমার ভালো হয়, আমার মনে হচ্ছে আর্টস নিয়ে ভালো পড়তে পারবো। বাড়ির কেউ আপত্তি করেনি, আমরা কেউ আপত্তি করিনি। ও যেটা চেয়েছে যে আমি কলা বিভাগেই পড়ে আমি সাফল্য লাভ করতে চাই, ওকে ওদিকেই পড়তে দেওয়া হয়েছে এবং ও নিজে সেই সাফল্য দেখিয়েছে। এবং নাম্বার হয়তো 7 নম্বর কম, আমি মনে করি ও ওই 7 নম্বরের অধিকারী। তো এবার সেটা তো হয়, যেটা হয়েছে সেটাই মেনে নিতে হবে। তবু আমাদের অনেক গর্ব, শেষটা আমাদের গর্ব, আমাদের পরিবারের গর্ব আর কি, শিশুযুক্ত পরিবারের গর্ব। আপনার নাম? আমার নাম রাজু ঘোষ, প্রাক্তন সম্পাদক আমি। সঠিক ও ন্যায্য মূল্যে অত্যাধুনিক মানের ফার্নিচার খুঁজছেন? একমাত্র ঠিকানা দিশা ফার্নিচার, জনাই চিকরন পোলের সন্নিকটে।
ফার্নিচারের জগতে এক সাড়া জাগানো নাম দিশা ফার্নিচার। হুগলির চণ্ডীতলায় আরোগ্য নিকেতন নার্সিংহোম। ন্যায্য মূল্যে সঠিক চিকিৎসা ব্যবস্থা পেতে আজই যোগাযোগ করুন আরোগ্য নিকেতন নার্সিংহোমে। এই খবরটি নিবেদন করছেন সৌজন্য সালস্পিকা ফুডস, ডানকুনিতে খাদ্য রসিকদের জন্য সেরা ঠিকানা। একই ছাদের তলায় পেয়ে যাবেন বিরিয়ানি থেকে রোল, চাইনিজ থেকে কন্টিনেন্টাল।